যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন থেকে নবী, তিনি কি এই 40 বছরের থেকেই তিনি কি নবুয়ত পেয়েছেন, না তার নবুয়ত এটা আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে? তো কথা হচ্ছে যে এখানে কেউ দ্বিমত করে না যে আল্লাহ নবী আলাইহিস সালাম যখন নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে তাকে নবুয়ত প্রদান করা হয়েছে এবং এটা তাকদীরের মধ্যে লেখা আছে, সকলে জানেন। আসলে এই বিষয়টা এত এত মানে কঠিন কিন্তু কিছু বিষয় না, যারা তাকদীরের মাসালা সম্পর্কে একটু জানে তারা সকলেই জানে। মিশকাত খুলবেন, সে বুখারী মুসলিম আছে, সে মিশকাতের সময় 71, 72, 73 পরপর হাদিসগুলো পড়লে দেখা যায় যে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি ঘটবে সমস্ত কিছু আল্লাহ তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। এখন সমগ্র সৃষ্টি ক্রিয়েশনের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে চাচ্ছেন, কি কার সঙ্গে ঘটবে, কি হতে চলেছে, কিভাবে সৃষ্টি জগৎ পরিচালনা করবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে অগ্রিম লিখে রেখেছে, এটা তাকদীর। তো এই ক্ষেত্রে দেখুন আল্লাহর নবী যে নবী, তিনি যে 40 বছরের নবুয়ত পেয়েছেন বলাটা ভুল যারা বলছে, এটা আসলে মোটেও সঠিক কথা নয়। কেননা দেখেন, শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবী তাদেরকে প্রশ্ন করেন নবী মুসা আলাইহিস সালাম তিনি কি কখন নবুয়ত পেয়েছেন। কেন আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ঘেটে যা দেখতে পাই, যখন ফেরাউনের কবল থেকে বনী ইসরায়েলদেরকে রক্ষা করে নিয়ে চলে গেলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত দিচ্ছেন, তারপরে ওইগুলো অবতীর্ণ হচ্ছে, এবং অন্যান্য নবীর ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনেরই। তো ওইখানে কিন্তু কেউ বলে না যে মুসা আলাইহিস সালাম তিনি তো সৃষ্টির পূর্বে নবী, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের ফায়সালা আগে থেকে হয়ে গেছে, কে নবী হবে কে হবে না সমস্ত কিছু। সূরা বনী ইসরাঈল খুলবেন, 170 থেকে 75 নম্বর আয়াতগুলো পড়বেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আলামে বারজাখের মধ্যে, সেই সময়তে তিনি আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে থেকে সমস্ত সন্তানগুলোকে তিনি বের করলেন, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, কে কি কর্ম করবে, সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু আগে থেকে। মানে আজকে যে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে কথা বলছেন, এটা কিন্তু আজকে, যদি আজকে বলছেন এখনকার ঘটনা, মানে এখন মানে আপনি কথা বলছেন, এই যে আমি আপনার সাথে কথা বলছি, কিন্তু এই জিনিসটা লেখা আছে সৃষ্টির পূর্বে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু থেকে শুরু করে যত নবী রাসূল আছে এবং যত ইনসান যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত কিছু কি করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তিনি তাকদীরের মধ্যে লিখে দিয়েছে। এবং একইভাবে নবী মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ নবী করবেন, এটা আগে থেকে লেখা হয়েছে। এটা পৃথিবীতে আসার পরেই যে তাকে নবী হিসেবে আল্লাহ পছন্দ করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এই বিষয়ে ইলম ছিল না, জ্ঞান ছিল না, আল্লাহ এসে দেখছেন না মূসা আলাইহিস সালাম ভালো কর্ম করছে, এই জন্য নবুয়ত দিয়ে দিলাম, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই এটা সিদ্ধান্ত আগে থেকেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভবিষ্যৎ বলে কিছু নেই, সবকিছু প্রেজেন্ট, সবসময় প্রেজেন্ট চলছে যেটা। তো এই বিষয়টা একই জিনিস যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তিনি মানে তার কাছে প্রেজেন্ট এইভাবে যে আদম আলাইহিস সালামকে বলবে তুমি কাছে কাছে যেও না, আদম যাবে হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছে। তো এই জিনিসটা যদি বুঝে নেন তাহলে এই প্রশ্নগুলো আসে না। হ্যাঁ, একটা হাদিস আছে যে জামে তিরমিজির মধ্যে আছে 3854-55 পরপর হাদিসগুলো, যেখান থেকে দেখা যায় যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি বলছেন যে যখন আদম আলাইহিস সালাম মাটি কাদার মধ্যে ছিল তখন তিনি নবী। কথা তো ঠিক, কথা তো ভুল নয়, হাদিস তো সহিহ। শেখ আলবানী সহিহ বলেছে, শোয়েব আন-নাওয়াস সহিহ বলেছে, হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছে, ইমাম যাহাবী অনেকেই হাদিসকে সহিহ বলেছে, সহিহ গায়রিহি অনেকে বলেছে। তো এটা থেকে এটা প্রমাণ হয় না যে এই দুটো হাদিস কি কন্ট্রাডিকশন করছে। একটা যে আলামে বারজাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টি আপনি কি করবেন আমি কি করব সমস্ত কিছু লিখে দিয়েছে, এমনকি আপনার স্ত্রী কে হবে আল্লাহ এটাও লিখে দিয়েছে, আপনি কার ঘরে জন্মগ্রহণ করবেন এটাও লিখে দিয়েছে। এখন যদি দেখা যাচ্ছে আপনার একজন স্ত্রী, আপনার বয়স এখন 24, আপনি বিয়ে করলেন এবছরে, এখন যদি আপনি বলেন যে তুমি আমি তোমাকে বিয়ে করেছি আমার সৃষ্টির পূর্বে, যখন আদম আদমকে আল্লাহ তৈরি করেনি তখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, বা তখন থেকে তুমি আমার স্ত্রী, এই কথাটা এই মুহূর্তে বলা একটা অযৌক্তিক হবে। কেন আপনার তাকদীরে লেখা আছে, অবশ্যই লেখা আছে তাকদীরে, আল্লাহ লিখে দিয়েছেন আপনার স্ত্রী ইনি হবেন, অবশ্যই লেখা আছে, এটা ঠিক 100%। কিন্তু বর্তমান এই দুনিয়াবী জগতে এসে, এই চলতি জগতে এসে আপনি যদি দাবি করেন বা আপনি যদি বলেন যে তোমার সঙ্গে বিবাহ আমার সৃষ্টির পূর্বে হয়েছে, হ্যাঁ কথা ঠিক, কিন্তু এই প্রেক্ষাপটে এটা বিবাদপূর্ণ, মানে একটা মানে আমাদের প্রেজেন্ট যেই লাইভে এখন আমরা চলছি এটার সঙ্গে এটা যায় না, তবে কথা দুটোই ঠিক, ঠিক আছে। নবী আলাইহিস সালাম যখন তিনি শৈশব বা কৈশোর জীবনে যখন ছিলেন, তখন একজন যদি প্রশ্ন করে যে নবী যদি জন্মসূত্রেই নবী হয় বা জন্মসূত্রেই নবী হয়, তো 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত তিনি প্রকাশ করলেন না কেন? প্রশ্ন চলে আসে, অভিযোগ চলে আসে যে কেন তিনি প্রকাশ করলেন না? 40 বছর পর্যন্ত তিনি নবুয়তের কোনো দায়িত্ব কেন পালন করলেন না? তিনি যদি যখন থেকে তিনি নবী হবেন তখন থেকে তারপরে দায়িত্ব বাদ দিয়ে যায়, তো এই যে 40 বছর তিনি নবুয়তের কোনো দায়িত্ব কি পালন করেছেন? কোনো দায়িত্ব পালন করেছেন? যদি প্রশ্ন করা হয় তো অভিযোগ চলে আসে
এবং যদি বলে না তিনি তিনি প্রচার করেনি, প্রকাশ করেনি, কিন্তু তিনি নবী, যদি বলা হয় এই কথা, যদি কেউ বলে যে দেখেন আল্লাহ নবী 40 বছর পরেই তিনি নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু তিনি আগে থেকে নবী, তাহলে এখানে প্রশ্ন চলে আসে যে নবুয়তকে গোপন রাখা এটা কি কোনো নবীদের জন্য এটা কি যৌক্তিক, বা এটা কি সহি, মানে এই আকীদা বা এই থিওলজি কি সহি, যে আমার একজনকে নবী নবুয়ত আল্লাহ দিয়ে দিলেন, জন্মসূত্রে দিয়ে দিলেন, কিন্তু তিনি নবুয়তকে প্রকাশ করলেন না, 40 বছর তিনি অপেক্ষা করলেন নবুয়ত প্রকাশের জন্য। এছাড়া আপনি যে কোনো সিরাতের মানে বই উঠালে আপনি দেখতে পাবেন যে আল্লাহ নবীর মুহাদ্দিসগণ অধ্যায় বেঁধেছে যে নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, অনেক অধ্যায় আছে। সহিহ বুখারীর মধ্যে অধ্যায় রচনা করেছে ইমাম বুখারী যে নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, নবুয়তের 23 বছর, ঠিক আছে। তার মানে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আগে থেকেই নবী, আল্লাহ পছন্দ করে রেখেছেন সৃষ্টির পূর্বে তিনি নবী ছিলেন। আমরাও সৃষ্টির পূর্বে কি হালাত আমাদের হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছেন। তার মানে আমি দাবি এটা করে যদি করি যে দেখো আমি আজকে আপনার সঙ্গে কথা বলছি, বা আমি আজকে ধরেন একজন আলোচক, তো এটা আজকে আলোচক না, আমি এটা হচ্ছে সৃষ্টির পূর্বে যেন আদমকে সৃষ্টি করা হয়নি। তো এটা এই মুহূর্তে এইভাবে কন্ট্রাডিক্ট করা অথবা এইভাবে মানে এটাকে প্রচারণা চালানো, এটা একটা অজ্ঞতা মূর্খতা ছাড়া কিছুই না। দুটো স্ট্যান্ডার্ড, দুটো পর্যায়ে সঠিক। শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহকে একজন প্রশ্ন করেছে, একটা অ্যাথিস্টদের প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন। নাস্তিকরা বলে যে মুসলিমদের নবী যখন নবী না, তখন থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, 40 বছরে নবুয়ত পেয়েছেন বা তাদের ভাষা অনুযায়ী নবুয়ত প্রকাশ করেছেন, তো তার আগে তিনি কোন ধর্ম পালন করতেন, কোন ধর্ম পালন করতেন। কেননা এই অ্যাথিস্ট যারা আছে বা হিন্দু বা খ্রিস্টান যারা আছে তারা বলতে চাই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ইসলাম এসেছে। তারা এটা মানতে চায় না যে ইসলাম আমাদের নবী দ্বারা আসে নাই, এটা নবী আদম থেকে এসেছে, এটা মানতে চায় না। তো আমাদের তাহিরি হুজুর বলেন বা এই কোয়ালিটির লোক যারা এই অ্যাথিজমের ফিল্ডে কাজ করে না, তারা এই প্রশ্নগুলো কখনো শোনেনি এবং বুঝেও না, এগুলো বুঝেও না, এই জন্য তারা এই মানে এরকম এই প্রশ্নের উত্তরটাকে নিয়ে এত লাফালাফি করছে। এবং সে এই বিষয়ে পরে রেসপন্স অ্যান্টি ইসলামের উপরেও লেখা আছে, এবং আমার একটা বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, ওই বই আমি এখানে খণ্ডন করেছি যে একজন হিন্দু সনাতন প্রশ্ন করেছে যে তোমাদের মুসলিমদের ধর্ম তো এসেছে মাত্র 1400 বছর আগে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী ছিলেন না বা তিনি যখন তিনি যখন জন্মগ্রহণ করেনি, তখন আরবের মানুষরা কোন ধর্ম পালন করতে, তো তারা বলতে চাই আমাদের সনাতন ধর্ম পালন করতে চাই। তো এইসব ব্যাকগ্রাউন্ডের কে সামনে রেখে প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ এগুলো জবাব আমাদের একাধিক আলোচনাতে দেওয়া হয়েছে, নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, আমি যে আমার আলোচনার প্রথম অংশে বলেছি যে আল্লাহ নবী তাকে নবুয়ত যেটা দেওয়া হয়েছে শুধু আমাদের নবীকে না, সমস্ত নবীদেরকে নবুয়ত আগে দেওয়া হয়েছে, সেটা সৃষ্টির পূর্বে। তারপরে প্রকাশ যেমন আপনার ঘটেছে, আপনার বিয়ে হবে যে স্ত্রীর সঙ্গে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, আল্লাহ কাছে এটা প্রেজেন্ট। এখন আপনি সময় আসলেই যখন 26 বছর বয়সে যদি আপনার বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রাখে, 26 বছরে সেই মেয়েটিকে আপনি স্ত্রী রূপে পাবেন। তার মতো এই দাবি করে যদি কেউ চিৎকার মারে যে আমার বিয়ে মানে এখন 26 বছর হয়নি, কেউ যদি অস্বীকার করে দেয়, এটা পাগলামি।